এই জন্য প্রত্যেক পুরুষের কামনা করা দরকার যাতে তারা বিবি রহিমার মতো স্ত্রী পায়, দুর্দিনও যাতে স্বামীর সেবা করতে পারে। এইভাবে যখন বিবি রহিমা কষ্ট করে করে স্বামীরে খানা দেন, এলাকাবাসী আইয়ুব নবীরে জায়গা দেয় না, দুর্গন্ধে থাকতে পারে না। কিন্তু আইয়ুব নবী একজন বাদশা ছিলেন, আল্লাহ তারে পরীক্ষা করার জন্য এমন বিমার দিলেন, যেদিন আমার আল্লাহ আইয়ুব নবীরে মুক্তি দান করলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিবি জুলাইখার মনের মধ্যে আশা, ইসব নবীরে নিয়া তার কামরার মধ্যে খারাপ কাজ করাইব। মনে মনে ভালোবাসে, ইসুবের কথা মন থেকে যায় না। আর বিবি জুলাইখার একজন দাসী ছিল কালী মামা। কালী মামারে অর্ডার দিলেন, আজকে রাত 7টা দরজা ভেদ করিয়া ইসুবেরে আমার খাস কামরার মধ্যে ঢুকাইবা, আর তুমি 7টা তালা বাহিরে দিয়া দরজা লাগাইয়া দিবা। ইসুব নবীরে যখন রুমের মধ্যে নেওয়া হলো, জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি, তোমার চোখগুলি খুব সুন্দর, তোমার দাঁতগুলি খুব সুন্দর, তোমার হাতগুলি খুব সুন্দর। ইসুব নবী বলেন, আমি আল্লাহরে ভালোবাসি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। প্রেম তো শহরের জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়। প্রেম তো শহরের জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়। বিবি জুলাইখা কয়, আমি তোমারে ভালোবাসি। ইসুব নবী কয়, আমি আমার আল্লাহরে ভালোবাসি। তুমি যে এই চোখের কথা বলছো, এই চোখ আমি বানাই না। আমি যখন মরে যাব তখন এই চোখের কোনো দাম থাকবে না। মহিলারা দেখেন না, পুরুষেরা পড়াইলে আগে প্রশংসা করে, ঠিক নি? আবার পুরুষেরা মেয়ে করে পটাইতে হইলে আগে প্রশংসা করে, তোমার হাতগুলি খুব সুন্দর, মিষ্টি মিষ্টি হাসি, ঠিক না বা ঠিক? এখন কোনো মতেই ইসুবে খারাপ কাম করার জন্য রাজি হয় না। সারা মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী বিবি ছিল বিবি জুলাইখা। বিবি